হাওড়ার দাসনগরে গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত হলেন তৃণমূল কর্মী। বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ দাসনগরের তৃণমূল নেতা কর্মীদের একাংশের প্রতিবাদ করায় হামলার অভিযোগ আহত তৃণমূল কর্মীর। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দাসনগর থানার সামনে বিক্ষোভ। যে সিচুয়েশন দাঁড়িয়েছে, কিছু গুন্ডাকে নিয়ে এখানে কিছু তৃণমূলের নেতাই, আমি তৃণমূল কংগ্রেস করে আমি নাম পরে বলবো, আপনারা জেনে নিন, আমি ভিডিওতে ছাড়া আছে। এলএমএ বলে, এলএমএ এল ফর লাওয়ারিস, এম ফর মজনু, এ ফর আশিক, এই নেতা ডাইরেক্টলি ক্রিমিনালদের নিয়ে করে তার ভিডিও ফুটেজ আমার অ্যাকাউন্ট, সৌমেন ব্যানার্জি অ্যাকাউন্টে ছাড়া আছে, আদার্স 100 খানা অ্যাকাউন্টে ছাড়া আছে। তারা ওপেন ঘুর মারছে এবং প্রশাসন, তারা শিক্ষিত, মানে প্রশাসনের সমস্ত লোককে আমি দোষ দেবো না, কিছু লোক এদের চাটুকারিতা করছে। এখানে পুকুর ভরাট থেকে শুরু করে আজকে 50 নম্বর ওয়ার্ড নয়, শিবপুর কেন্দ্রে, আমার বলতে লজ্জা লাগে যে শিবপুর কেন্দ্রে আজকে আবাল বৃদ্ধমণি থেকে আমরা একটা প্রতিশ্রুতি দিতে পারি যে আজকের যে সিচুয়েশানে দাঁড়িয়ে কেউ জলে ডুবে মরবে না। এইরকম সিচুয়েশানে যে প্রতিবাদ করবে তাকে ক্রিমিনাল তৈরি করা হবে, তাকে খুর মারা হবে। আজ ওকে খুর মারলো, যে 22 বছর 24 বছরের ছেলে কতদিন এই অত্যাচার সহ্য করবে আপনারা বলুন। করতে করতে যদি কোনোদিন কাউকে গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে মিথ্যে কেস দিয়ে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা মেরেছে তারা যেন আজ রাতের মধ্যে অ্যারেস্ট হয়, তারা এই রেজাল্ট আজকে পাক, নয়তো আমরা নিজের আইন হিসাবে চার্জ করবো। আর আমরা সরকারকে অনুরোধ করছি, প্রশাসনকে অনুরোধ করছি, আজকে খুন মেরেছে, কালকে গুলি মেরে যাবে, কে প্রমাণ ওটা? ওরা ওপেন মেশিন নিয়ে ঘুরছে, বাবুলাল, নন্টে, প্রদীপ, প্যাকেট। স্যার এবার কে করছে, কে করাচ্ছে সেটা তো স্যার আপনারা সবাই জানেন। আমরা আগে বলেছিলাম ওই রিপ্লাইটা আজকে পেলাম। ভোট গণনার আগে বীরভূমের দুবরাজপুরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল সমর্থক। দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন এই তৃণমূল সমর্থক, তার নাম শেখ ওসমান। গুলিবিদ্ধ শেখ ওসমানকে আনা হয় দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কংগ্রেস নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, বাইরে বার হতেই গুলিবিদ্ধ হন তৃণমূল সমর্থক শেখ ওসমান। এই ঘটনায় দুজন আটক হয়েছে। বাংলাদেশের সাংসদ খুনের রহস্যভেদ কবে হবে? নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা কি বাংলাদেশের সাংসদেরই? নিশ্চিত হতে এবার ডিএনএ টেস্টের তোড়জোড় শুরু করা হয়েছে সিআইডির তরফে। বাংলাদেশ থেকে 2-3 দিনের মধ্যেই ডিএনএ টেস্টের নমুনা দিতে কলকাতায় আসবেন নিহত সাংসদের কন্যা। যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার হওয়া দেহাংশের ফরেন্সিক রিপোর্ট হাতে পেতে চাইছে সিআইডি। এর পাশাপাশি বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম খুনে শিয়ান নামে আরেক অভিযুক্তকে হাতের নাগালে পাওয়ার চেষ্টা করছে সিআইডি। উত্তরপ্রদেশ হয়ে নেপালে পালিয়ে গিয়েছে শিয়ান। বাংলাদেশ সরকারের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে নেপাল পুলিশের সঙ্গে। 3 জনের মধ্যে আরেকজনের সঙ্গে কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল। ওয়াটার থিওরিটা ছিল এরকম যে সে উপর থেকে পানির শব্দ পাচ্ছিল। আমরা ওইটাকে এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতা বিবেচনায় এনেই আমরা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, বিশেষ করে সেইদিকে, যে একটু আপনারা সোয়ারেজ লাইন এবং কমোড প্লাস সেফটি ট্যাঙ্ক এগুলো একটু চেক করা। এবং আপনারা এটাও জেনেছেন সেখান থেকে আমাদের ভিকটিমের অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে। ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে। এদিকে যে রাস্তা দিয়ে এসে কেষ্টপুর খাল সহ বিভিন্ন জায়গায় সাংসদের পোশাক ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান, সেই রুটের সিসি ক্যামেরাগুলির ফুটেজ সংগ্রহ করেছে সিআইডি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।